হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পরাণের ভাই বোন, তোমাদের মাঝে আমি নতুন ভিডিও আবার শেয়ার করতেছি। প্রতিদিনের মতো আবারও একটা ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতেছি। আজকের ভিডিওটা তোমাদের আমার মনে হয় ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ফুল ভিডিওটা আমার সঙ্গে থাকবে। আমার সঙ্গে থেকে আমাকে কমেন্ট করে যাবে ভিডিওটা কেমন লেগেছে। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটা দেখতেছো, তোমাদের সকলকে আমার চ্যানেলে আবারও আসার সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। দেখো, আমি আজকের ভিডিওতে কিন্তু খাবার এবং আমার লুক দিয়ে শুরু করেছি। খাবারে ছিল ইলিশ মাছ আর ছিল পুঁই শাক। আর তার সাথে দেখো, আমি কিন্তু একটু বাজার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। আমাদের আসলে প্রতিদিনের বাজার প্রতিদিন করলে ভালো হয়, একসাথে বাজার করা আসলে সম্ভব না। তার কারণ প্রতিদিনই তো কোনো না কোনো কিছু লাগে, একসাথে বাজার করে গরমের ভিতরে রাখা কিন্তু সম্ভব না। আর এই যে এই ধরনের সবজি কিন্তু অনেকগুলি বাসায় রাখা কোনোভাবেই সম্ভব না। তার কারণ এই ধরনের বাজার যদি একসাথে অনেকগুলি কিনে আমরা রাখি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। তাই প্রতিদিনের বাজার করে খেতে পারলে বেশি ভালো, ফ্রেশ ফ্রেশ খাওয়া যায়। দেখো, এখানে কিছু ইলিশ ছিল। ইলিশগুলো কিন্তু বেশি বড় না, কিন্তু দাম বেশি নিয়েছিল। যাই হোক, আমি আবার দাম বললে তোমরা হয়তো বলবে তথ্য আমি প্রদান করতেছি। আসলে তথ্য প্রদানের কিছু নাই, কারণ আমরা অত বেশি আয় করতে পারি না। আমাদের যেরকম আয় তার ভিতরে এই সব জিনিসপাতির যে দাম আমাদের জন্য আসলে বেশি হয়ে যায়। তাই তো আমি মাঝে মাঝে বলি জিনিসপাতির অনেক দাম। দাম তার মানে এই নয় যে না খেয়ে থাকবো, দাম তো থাকবেই জিনিসপাতির, কিন্তু যদি একটু সহায় হয়, একটু সহনশীল দাম যদি হয় তাহলে কিন্তু আমাদের জন্য ভালো হয়। আমি আসলে এইটাই বুঝাইতে চাই। মাঝে মাঝে ভিডিওতে আমি দাম বলি জিনিসপাতির, তবে এক্স্যাক্টলি দাম আমি জানি না, বাজারে কোন ধরনের দাম থাকে সেটা জানি না। তবে আমাদের মহল্লা বা আমার আসার পথে যদি আমি কিছু কিনি, সেগুলো যে দাম নেয় সেই দামটাই তোমাদেরকে বলি। যে দামটার কোনো মেমোরি সিট থাকে না, রাস্তা থেকে কিনে নিয়ে আসি, সেই জায়গার যে দামটা নেয়, সেই দোকানদারগুলো যে দামটা নেয়, আমি কিন্তু সেই দামটাই তোমাদেরকে বলি। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার কাজগুলোও আমি সেরে নিতে এসি। পুঁই শাক কেটে অফ ক্যামেরায় নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো একটু ধোয়ার জন্য। তারপরে দেখো, এর সাথে আমি আরও কি কি রাখছি। আজকের ভিডিওটা বেশি বড় না, ভালো লাগবে তোমাদের। তোমরা যদি একটু ধৈর্য সহকারে আমার আজকের ভিডিও দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আমি জানি তোমরা যারা আমাকে সত্যিকার ভালোবাসো অবশ্যই আমার ভিডিও দেখবা আর কমেন্টও করবা। আর যারা মনে করো দূর দেখি ওর ভিডিওটা কেমন একটু দেখে আসি, ভালো লাগবে না, সে কিন্তু একদিনেই দেখবা, আর একদিন রিটার্ন আসবা না। তবে তোমাদেরকে আজকে আমি একটা কথা বলি, আমার পরাণের ভাই বোন, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, সুধী সুধীমণ্ডলী, সুশ্রোতা বন্ধুরা, যেটাই তোমরা বলো, যেটা তোমাদের ভাষায় বলা হয়, আমি বলি তোমরা যারা আমার 1 বছর আগে 16ই ডিসেম্বর ভিডিও দেখেছো, তারা আমার ভিডিও থেকে হারিয়ে যাইও না। তোমরা কিন্তু আমার ভিডিওতে আসতে পারো এবং আমাকে মনে করাই দিতে পারো তোমরা আমাকে কমেন্ট করেছো। আরও একটা কথা তোমাদেরকে আমি বলি, তোমরা যদি বলো যে আপনার ভিডিওতে আমি এতগুলো কমেন্ট করছি, আপনি কিন্তু একবারও আসেন নাই, আসলে তাহলে কিন্তু আমি তোমার ভিডিওতে অবশ্যই চলে যাব। তার কারণ অনেক সময় না মনে থাকে না, তোমাকে আমি দেখবো কিন্তু পরক্ষণে না মনে থাকে না। 1 2 হইল, অনেক সময় খুঁজে না পাওয়া যায় না, কেন পাওয়া যায় না আমি জানি না। তাই তো তোমাদের যদি এরকম কারো মনে হয় যে তুমি আমাকে অনেকগুলো দেখেছো কিন্তু আমি তোমার ভিডিওতে একবারও যাইনি, যদি তুমি আমাকে মনে করাই দাও তাহলে না আমি তোমার ভিডিওতে চলে আসব। তোমরা কেউ আমার উপরে রাগ করবে না যে আমি তোমার ভিডিওতে অনেকবার আমাকে দেখেছো কিন্তু আমি যাই নাই। এরকম যদি কেউ থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্টে লিখবা যে আপা
আমি এতবার দেখেছি, বা বোন আমি এতবার তোমার ভিডিও দেখেছি, বা তোমরা আমাকে যে নামেই বলো, যা বলে তোমরা সন্তুষ্ট থাকো সেভাবে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দিও যে আমার ভিডিওতে তুমি অনেকবার এসেছো কিন্তু আমি একবারও তোমার ভিডিওতে যাইনি। আসলে এটা সকলেরই একটু কষ্ট লাগে। আর তারপরে দেখো, তোমরা তো জানো যে আমি কিভাবে খেতে পছন্দ করি রান্না করে। আমার যেহেতু ছোটোখাটো ব্যস্ত লাইফ, সাদামাঠা ব্যস্ত লাইফ, সেই লাইফে আমি যেরকম সাদামাঠা যা পারি তা করি, তোমাদের মাঝেও শেয়ার করি। আর সেগুলো নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে ভিডিওটা প্রেজেন্ট করি। আর ভিডিওটা প্রেজেন্ট করার পরে তোমরা, আমি দেখেছি অনেকেই ভালো ভালো কমেন্ট করো, যেটা দেখে আমার মন প্রাণ দুটোই একদম শান্ত হয়ে যায় এবং ভালো থাকে। আর আমার সত্যি তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য আসতে আমার অনেক ভালো লাগে। যদি তোমরা না দেখতে তাহলে হয়তো আমি ভিডিও আর বানাইতাম না। একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। একটা ভিডিও বা যেরকম কোয়ালিটিরই হোক না কেন, সেই ভিডিওটা বানাইতে কম সময় লাগে না। তাই আমি যদি সময় পাই তাহলে কেন তোমাদের ভিডিও আমি দেখবো না? অবশ্যই তোমাদের ভিডিওতে যাব। আর আমি চেষ্টা করব সবাইকে ফুল ওয়াচ করে আসতে, ফুল ভিউ দিয়ে আসার জন্য। তার কারণ আমি চাই আমার দ্বারা তোমাদের যদি অজান্তে একটু উপকার হয় তাহলে সেটা আমার জন্য অনেক ভালো। অজান্তে উপকার করা অনেক বেশি ভালো। আর আমি তোমাদেরকে জোর করব না যে তোমরা আমার ভিডিওতে আসো এবং দেখো, আমাকে ভিউ দাও, তোমাদের ইচ্ছা। আমি তোমাদের ভিডিওতে গেলে তোমাদের যদি মন চায় অবশ্যই তোমরা আসবা, আমি এটা জানি। আর আমরা যারা ইউটিউবে কাজ করি তারা অবশ্যই কেউ ভিডিওতে আসি তাহলে মনের ভিতরে আমার একটা তো খারাপ লাগে যে আমাকে দেখেছে, আমি যদি তাকে না দেখি কি ভাববে, এরকম কিন্তু একটা খারাপ লাগা কাজ করে। তোমাদের করে কি না জানি না, তবে আমার কিন্তু এরকম কাজ করে। তারপরে দেখো আমি কিভাবে কি রান্না করলাম সবটাই কিন্তু তোমাদের সামনে প্রেজেন্ট করা আছে। কিছু ভয়েসও থাকবে, আবার কিছু আমি ভয়েস দিলাম। আর আজকের রান্নাবাড়া তোমরা কিন্তু দেখতে পাইছো, আমি কিন্তু তোমাদেরকে রেসিপি দেখাই না। তার কারণ এত সাহস আমার হয় নাই যে আমি মেজারমেন্ট করে তোমাদেরকে রেসিপি দেখাবো, আর সেটা কখনো সম্ভব না। তোমরা অনেকেই আমার রান্না নিয়ে প্রশংসা করো, তার মানে এই নয় যে আমি একটা রান্নার চ্যানেল খুলে বসে পড়বো রান্না নিয়ে, সেটা কখনোই সম্ভব না। তার কারণ আমি শুধু বেঁচে থাকার জন্য রান্না করি। আর বেঁচে থাকার জন্য যে রান্নাটা করি সেটা তোমাদের মাঝে আমি এভাবে শেয়ার করি, মেজারমেন্ট করে তোমাদেরকে লবণ হলুদ মরিচ কীভাবে দিলাম, কয় চামচ দিলাম, এটা বলা আমার পক্ষে সম্ভব না। আর আমার পক্ষে এই ধরনের ভিডিও দেওয়াও সম্ভব না। আমি যেরকম যা করি সেটুকুই তোমাদের মাঝে শেয়ার করি। আর এই ভিডিওটুকু তোমাদের ভালো লাগে এটাই আমার কাছে অনেক কিছু। তোমাদেরকে নিয়ে আমার অনেক পথ চলা, অনেক এগিয়ে আসতেছি আমি। তোমরা আমাকে এভাবে পাশে থেকে দোয়া করবে, তোমরা আমাকে আশীর্বাদও করবে। দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওতে আমাকে কমেন্ট করো এবং ভিউ দাও, তোমাদের সকলকে আমি অনন্তকাল ভালোবাসবো। যতদিন আমার চ্যানেল থাকবে আমিও ততদিন তোমাদের মাঝে থাকবো। আর যতদিন পৃথিবীতে বেঁচে আছি, আমার স্মরণ শক্তি থাকবে, ততদিন কিন্তু আমি তোমাদেরকে দেখবো। আশা করি তোমরা আমার সরলতাটা বুঝতে পেরেছো। আর তোমাদেরকেও আমি বলবো, অত চালাকি করার কোনো দরকার নাই, অত চালাক হওয়ারও ইউটিউবে কোনো দরকার নাই। আর চালাকি করে কমেন্ট লেখারও দরকার নাই। সোজা সরল সোজাভাবে একটা কমেন্ট করলে বোঝা যায় যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর সহজ সরলভাবে কমেন্ট করলে আসলে ভালোই লাগে। অত পেজ দিয়ে অত গোজ দিয়ে কমেন্ট করার কোনো যুক্তি নাই। এসব করে আসলে কী লাভ? এসব করে দেশের টাকা চুরি করে বিদেশে চলে যাওয়া আমার মনে হয় ভালো। যারা ইউটিউবে আসছে তারা তো আর এইগুলা করবে না, যারা দেশ চালাবে তারা করবে এগুলা। অতএব এত চালাকি করে কমেন্ট লেখার কোনো দরকার নাই। আমাকে যারা চালাকি করে কমেন্ট লেখো তাদের উদ্দেশ্যে এই কথা বললাম। তোমাদের যদি এত চালাকি করে কমেন্ট লিখতে হয় তাহলে তোমরা আমার চ্যানেল থেকে চলে যাইতে পারো, আমার তাতে কোনো কষ্ট লাগবে না। পৃথিবীতে বেঁচে আছি অনেক কষ্ট নিয়ে, অনেক কষ্টই পেয়েছি জীবনে।
আর ইউটিউববাসী আর আমাকে কি কষ্ট দেবে বলো? তোমরা আমাকে কমেন্ট করবা, সেই কমেন্টের ভিতরে অনেক পেজ নিয়ে কমেন্ট করবা, এগুলা করার থেকে কমেন্ট করেও না আর দেখিও না। ভালো না লাগলে এমনিই চলে যাও, কি দরকার আছে আমাকে একটা চালাকি করে কমেন্ট লেখার? যে এইভাবে কমেন্ট লিখিছো তাকে উদ্দেশ্য করে বলবো, ভালো হইলে সবাই তোমাকে ভালোবাসবে, আর যদি তোমার মন ফ্রেশ না থাকে তোমাকে কেউ ভালোবাসবে না, সেটা তুমি নিজেই টের পাবে। একদিন না একদিন তোমার কিন্তু সেটা ফেরত আসবে। আর এভাবে দেখো, এই যে শাকটা রান্না করা হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।